নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা যে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। দেখুন, আমি আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আছি সে জায়গাটা হচ্ছে আমার ছাদে, মানে আমার বাগানে সাইট্রাস প্রজাতির সমস্ত গাছের মাঝে কি কি আছে। এখানে দেখুন, এটা কমলা লেবু, এখনো গাছের মধ্যে কমলা ঝুলে আছে। এই যে দেখুন আমার গন্ধরাজ লেবু, এই যে দেখুন ভিয়েতনামি মালটা, এই যে দেখুন ইন্ডিয়ান চিকে মালটা, এই যে পাকিস্তানি মালটা, এই যে দেখুন এটা হচ্ছে বাড়িওয়ান মালটা, আর এই যে এই গাছটি দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান চিকে মালটা, যাকে আমরা ইন্ডিয়ান মুসাম্বি বলি। এই গাছগুলোতে কিন্তু আজকে ডিসেম্বর মাস পড়ে গেছে। এই ডিসেম্বর মাসে আমরা কিন্তু গাছে কোনো ধরনের খাবার দেব না। আমরা যা খাবার আমরা নভেম্বর মাসেই এই গাছগুলোতে দিয়ে দিয়েছি। খাবার বলতে ভারী মিক্স খাবার, সেই ভারী মিক্স খাবার কিন্তু আমরা এই নভেম্বর মাসে গাছগুলোতে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কি করেছি, একবার এই গাছগুলোতে মাইক্রোনিউট্রেন স্প্রে করে দিয়েছি। সেটা এগ্রোমিন গোল্ড 1 লিটার জলে 1 ml করে। আর কি করছি, 15 দিন অন্তর অন্তর আমি এই গাছগুলোতে কিন্তু 0-52-34 0-52-34 15 দিন অন্তর অন্তর এই গাছ, সমস্ত কমলা গাছগুলোতে স্প্রে করে, মানে কমলা লেবু যা আছে সাইট্রাস প্রজাতির, আমি কিন্তু এই গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে যাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এই যে ভিয়েতনামি মালটা, গন্ধরাজি লেবু, ইন্ডিয়ান সিকি মালটা, পাকিস্তানি মালটা, বাড়িওয়ান মালটা, ইন্ডিয়ান সিকি মালটা, এই গাছগুলো কিন্তু এই মাসে কিন্তু ফুল চলে আসবে। এই ফুল চলে আসার জন্য, যেন ফুল আসেই, তার জন্য আমি কি করেছি, আমি এই সময় কিন্তু এই লেবু গাছগুলোতে গাছে জলটা একদম কম দিতে হবে। জল কম দেওয়ার কারণ হচ্ছে গাছকে বুঝিয়ে দিতে হবে যে তোমার জীবন সংশয়, তুমি তোমার প্রজাতিকে বাড়াও। এটাই হচ্ছে মেন কথা, গাছকে বোঝাতে হবে। তার জন্য সে কি করবে, গাছের ফুল ফল আনতে বাধ্য থাকবে। এবং ফুল ফল আনতে আমি তার মধ্যে কিন্তু পিজিআর, যেটা মিরাকুলাম, বুস্টার 2, প্ল্যানোফিক্স, এই গাছগুলোতে কিন্তু 15 দিন অন্তর অন্তর দিতে শুরু করেছি। আমি গত সপ্তাহে একদিন আমি মিরাকুলান যে পিজিআর সেটা স্প্রে করেছি। ঠিক সেদিনের থেকে 15 দিন বাদে আমি এই গাছগুলোতে বুস্টার 2 বলে একটা পিজিআর আছে, খুব হাই পাওয়ার পিজিআর, সেটা 1 লিটার জলে 1 ফোঁটা করে দিয়ে আমি সকালবেলায় এই যে সমস্ত গাছগুলোতে কিন্তু স্প্রে করে দিব। ঠিক তার 15 দিন পরে আমি কিন্তু আর একবার মিরাকুলাম দেব এই গাছগুলোতে। মিরাকুলাম দেওয়ার ঠিক 15 দিন পরে কিন্তু আমি আবার দিব হচ্ছে একটা পিজিআর দিব, সেটা হচ্ছে প্ল্যানোফিক্স, 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে কিন্তু এই গাছগুলোতে স্প্রে করে দিব। মানে যেটাই দেই না কেন সেটা 15 দিন অন্তর অন্তর। মিরাকুলান একবার দিয়েছি, এই আগামী মঙ্গলবার দিন সেটা হচ্ছে বুস্টার 2 দেওয়ার ডেট। ঠিক তার 15 দিন পরে আর একবার মিরাকুলান দেব। ঠিক তার 15 দিন পরে আমি কিন্তু প্ল্যানোফিক্স এই লেবু গাছগুলোতে দিয়ে দেব। তার মাঝে কি করব, আমি যেহেতু মাইক্রোনিউট্রেন দিয়ে দিয়েছি, এই গাছগুলোতে আরেকবার মাইক্রোনিউট্রেন দিয়ে দিব, কারণ গাছগুলোতে অনুখাদ্যের দরকার আছে। কিন্তু আমি কোনো ভারী খাবার বা কোনো তরল খাবার কিন্তু গাছগুলোতে এই মুহূর্তে দেব না। আর এই যে দেখুন এই কমলা গাছটি, এই কমলা গাছটি দেখুন, এই কমলা গাছটিতে কিন্তু এখনো ফল ধরে আছে। এই ফল মানে ম্যাচুরেট হতে হতে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরু কিন্তু হয়ে যাবে। মানে আমি এই কমলাগুলোকে জানুয়ারির শেষে, জানুয়ারির শুরুতে, ডিসেম্বরের শেষ নাগাদ আমি এই কমলাগুলোকে হারভেস্ট করব। এবার আপনারা ভাবতেই পারেন যে কি ব্যাপার, হারভেস্ট নাই করতে ফুল চলে আসবে? অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি কমলা গাছের, স্পেশালি কমলা গাছের ফুল আসে কিন্তু ফেব্রুয়ারির শুরুতে। তার জন্যই আমি জানুয়ারির শুরু
বা ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে কিন্তু আমি এই কমলাগুলোকে হারভেস্ট করে নিব। এই হচ্ছে বর্তমানে এই কমলা গাছগুলোর মানে পরিচর্যা। এর থেকে কিছু করব না, বেশি কিছু করব না। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা 05234 বা 0050 যার কাছে যেটাই থাকবে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন। মাইক্রোনিউট্রিয়েন্টটা একবার স্প্রে করবেন, যদি সময় পান তাহলে দুবার করবেন। আর হচ্ছে যদি যখন দেখবেন এই গাছগুলোতে নতুন পাতা চলে আসবে, এই গাছগুলোতে যখনই নতুন পাতা আসবে তখনই বুঝবেন আপনাদের কিন্তু গাছে ফুল আসতে বাধ্য। সেই সময় এই নতুন পাতা যখনই চলে আসবে তখন কিন্তু পোকামাকড়ের কিন্তু একটা উপদ্রব হবেই। সে সময় আপনারা এই যে লেবু গাছগুলোতে কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, একটা ফাঙ্গিসাইড এবং একটা কীটনাশক আপনারা স্প্রে করে দেবেন। সেক্ষেত্রে আমি বলবো প্রোফেক্স সুপার আপনারা স্প্রে করে দেবেন এবং ফাঙ্গিসাইড হিসাবে আপনার সাপ, একদম ক্যাজুয়ালি যেই ফাঙ্গিসাইড সাপ, সেই সাপ ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবেন আর কীটনাশকটা স্প্রে করে দেবেন। সেটা কখন? যখনই দেখবেন গাছে নতুন পাতা আসতে শুরু করেছে। নতুন পাতা আসা মানেই কিন্তু গাছে ফুল আসা, এটা হচ্ছে মূল কথা। এই ছিল মানে আমার যত লেবু গাছ, সেই লেবু গাছের বর্তমানে এই যে ডিসেম্বর মাসে কি পরিচর্যা তার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।